যে আপনারা দুটো কথা আমার রেকর্ড করে রাখুন। রামনগরে লোকসভাতে জিতিয়েছেন, মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। আমি দুটো কথা বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো? যা বলি ভেবে বলি তো? আর যেটা বলি সেটাই হয় তো? এক হলো, ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। আর একটা কথা বলে গেলাম, গতবারে বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন, হারিয়ে পাঠাবো। এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এবারে ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। এর 90% ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত। কি জ্বালা পিসির, লাফাচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। না, এমন উকিল তার নাম রেকর্ডে রাখেনি। বলছে আপনি বলবেন না, আপনার লয়ার বলবে। আপনি মুখ্যমন্ত্রী বলছেন বলুন, কিন্তু লিখবো না কিছু, রেকর্ডে নাম নাই। কিন্তু উনি গেছেন কেন সুপ্রিম কোর্টে? কারণটা বুঝতে হবে। আমাদের রামনগর এলাকা, সম্রাট রায় বলছিল পান, ধান, কাজু এবং সর্বোপরি মাছ। আমি বলি রামনগর এলাকা মানে মাথায় চন্দন, গলায় তুলসীর মালা। রামনগর মানে গৌরাঙ্গ। রামনগর মানে নাম সংকীর্তন। আমি রামনগরে একদম মন্দারমণি থেকে উদয়পুর, এই সমুদ্রের বর্ডার এলাকায় যদি যাই, আমি সেখানে মানুষ এত ধর্মপ্রাণ, তারা যে আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের বৈষ্ণব প্রথা, আমাদের হিন্দু কালচার, আমাদের কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা, গীতা পড়া, মৃদঙ্গ খঞ্জনির সঙ্গে হরিবোল সংকীর্তনে অংশগ্রহণ করা, ঘরে ঘরে তুলসী মঞ্চ, শঙ্খনাদ এবং দীপদান, এটা রামনগরের একটা বড় ঐতিহ্য। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন এখনো লাফাচ্ছেন? কেন এখনো চিৎকার করছেন? কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। ভালো করে ছবি তুলুন, ভালো করে পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন। কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন।
কত বসুন 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 বসুন। এদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে। এটা আমি জানি অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কিন্তু আমার জানা। তা আমার বক্তব্য খুব পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে রামনগরের বিধায়ক চাই, রামনগরের বিধায়ক চাই। আমরা ইতিমধ্যে তপন মাইতিকে মর্যাদা দিয়েছি। আমরা আগামী দিনে সরকার তৈরি করব। স্বদেশ রঞ্জন নায়ক, রামচন্দ্র দাসরাও যথাযথ মর্যাদা পাবে। প্রার্থী কেউ না, প্রার্থী নরেন্দ্র মোদীজির একজন সৈনিক। সব কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমাদের মোদীজি। তিনি ব্রিগেড প্যারেড ময়দানে বলেছেন পশ্চিমবঙ্গে সুশাসন, উন্নয়ন, মৎস্যজীবী স্বার্থ রক্ষা, নারী সুরক্ষা এগুলো আমরা দেব এবং তার গ্যারেন্টারের নাম হল নরেন্দ্র মোদীজি। তাই আপনারা আর পিছনের দিকে তাকাবেন না, এটা নিয়ে বসুন। গৃহ সম্পর্ক অভিযান, পাড়া বৈঠক উপর জোর দিন, ব্যক্তিগত কন্ট্যাক্টের উপর জোর দিন। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টিকে যেন লোক দেখতে পায়। ঝান্ডা থাকবে, মোদীজির ছবি থাকবে, অনুমতি নিয়ে দেয়ালে পদ্ম ফুল আঁকবেন এবং ভোটার তালিকায় নিশ্চিত ভোটার, বিরোধী ভোটার, দোদুল্যমান ভোটার চিহ্নিত করবেন। যারা পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে তারা যাতে 23শে এপ্রিলের দুদিন আগে চলে আসে তার ব্যবস্থা করবেন। ট্রেনে টিকিট না পাওয়া গেলে ওই টিকিট কাটবেন। আমাদের কনভেনার ইনচার্জ এদের কাছে জানাবেন, ইলেকশন এজেন্টকে জানাবেন, যাতে প্রত্যেকটি ভোটার ফিরে এসে ভোটদান কেন্দ্রে যেতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করব। বেকার যুবক যুবতীদের বলবেন আমরা ভাতা নয় কর্মসংস্থান চাই। আমরা আমাদের নেতা অমিত শাহজি রায়দিঘির সভা থেকে বলে গেছেন মমতা ব্যানার্জি একটা চাকরি দেয়নি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের বয়স শেষ হয়ে গেছে, অনেক যুবক বিবাহ পর্যন্ত করতে পারেনি চাকরি না পাওয়ার কারণে। এ বড় সর্বনাশ। তাই আমাদের সরকার এলে চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবেন, 6 লক্ষ ভ্যাকেন্সি আপনাদের ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমি বলে যাচ্ছি চাকরির পরীক্ষায় এক্সাম ফিও আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করব। তাই আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন এবং পে কমিশন এরিয়ার দিয়ে আমরা দেব। মহিলাদেরকে আমরা যেদিন বিজেপি সরকার তার ধরুন 4 মে রেজাল্ট বেরোবে, তার 3-4 দিনের মধ্যে সরকার হয়ে যাবে। 1 জুন 1,500 নয় 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। পাশের রাজ্যে উড়িষ্যা সুভদ্রা যোজনায় এখানে আশিষ পত্র ଅଛି। আমার ভোগরাই পিলা আমার নেতা আশিষ পাত্র পুছিলেন যে 50,000 রুপিয়া ওখানে 50,000 টাকা করে সুভদ্রা চালু হয়েছে 2 বছর হয়েছে। তা 2 বছর হয়েছে 50,000 টাকা সুভদ্রা যোজনায় চালু হয়েছে। সবাই এখনই ভোট করবেন, কে কোথায় প্রার্থী দেখবেন না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সনাতনী সরকার তৈরি করতে হবে বাংলায়। যে সরকার পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ দেবে। 1,20,000 বন্ধ বাড়ি হয় না, 15,000 টাকা বালির দাম, তাই তো? যে টাকা দিলে বাড়ি হয় আমরা দেব। ইলেকট্রিকের বিল 0 হবে, বাড়িতে বাড়িতে সোলার প্যানেল বসানো হবে। 80,000 টাকা 80,000 টাকা প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে পাবেন। প্রধানমন্ত্রী নিজে ব্রিগেডে বলে গেছে চোর চোর চোর, একদম পরিষ্কার করে দিন। 2টা করে ক্যামেরা থাকছে,
কারোর দাদাগিরি চলবে না, অম্বিকা জানার দাদাগিরিও চলবে না। আর যা যা আছে ছোটখাটো সব নেতা, কারোর দাদাগিরি চলবে না। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। লোকসভায় কত লিড দিয়েছিলেন? তা আমি এখান থেকে 20,000 লিড নিয়ে যাব, ধরে বেরোতে পারি? প্রচুর ছেলে মুম্বাইতে, পুনে, সুরাটে থাকে, দিল্লিতে থাকে, উড়িষ্যায় থাকে, তাদেরকে আনা ভাই ওয়েটিংয়ে টিকিট কাটবেন তো। বাকিটা তো ইলেকশন রিজেন্ট রামবাবু ইনচার্জ আশিস পাত্র ভাই উচিত, আপনারা কথা বলে নেবেন, বাকিটা হবে কালকে। না ভাই, তো রিটার্ন করিয়ে দিবেন আপনারা, ব্যক্তিগত কথা বলে রিটার্ন তো হাফ হয়ে গেছে লোকসভাতে, বিধানসভায় ভুল হয়ে যাবে। টাটা বাই বাই, ওটা আমি বলবো কেন? নিতাই স্যারের ভাই বই বলবো, তাই তো নাকি? আমি আপনাদেরকে বলবো, আগামীকাল কি আছে? রামনবমী আছে, কাল পরশু দুদিনই করতে পারে। রামনবমীর মিছিল হচ্ছে, ধ্বজ লাগানো হচ্ছে, জয় শ্রীরাম হবে, জয় শ্রীরাম হবে তো, হবে তো, জয় শ্রীরাম হবে, জয় শ্রীরাম হবে। গো মাতা কি, গঙ্গা মাতা কি, গৌরনিতাই প্রেমানন্দে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।